ট্রুথ টেবিল না পারলে তুমি পরবর্তী যেই টপিকগুলো আছে সেগুলো কিছুই পারবে না। এখানে অজানা রাশি বা ভেরিয়েবল আছে কয়টা? দুইটা। যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে নিচে ঘর সংখ্যা হবে হচ্ছে 4টা। এটা ডিপেন্ড করে হচ্ছে n সংখ্যক ঘর হলে তোমার নিচে ঘর হয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার। এর ঘরের মানগুলা কিভাবে হবে, বি এর ঘরের মানগুলা কিভাবে হবে, এটা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে দক্ষ করে এবং মানবিকতা মানুষকে মহৎ করে। ভালো মানুষ হতে পারাটাই আসল সফলতা। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইসের একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। আজকে আমরা শিখব কিভাবে ট্রুথ টেবিল তৈরি করতে হয়। ট্রুথ টেবিলটা এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা ট্রুথ টেবিল না পারলে তুমি পরবর্তী যেই টপিকগুলো আছে সেগুলো কিছুই পারবে না। যেমন হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, লজিক গেট, তারপরে হচ্ছে এই টাইপের যতগুলো টপিক আছে তুমি কোনোটাই পারবে না যদি না তুমি ট্রুথ টেবিলটা ভালো মতো তৈরি করতে পারো। আচ্ছা, আমরা এখন তাহলে দেখি ট্রুথ টেবিল কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, ট্রুথ টেবিল তৈরি করার আগে আমাদের ট্রুথ টেবিল কি সেটা একটু জানা দরকার। একটা লজিক ফাংশনের সম্ভাব্য ইনপুটের জন্য যে সম্ভাব্য আউটপুট মান পাওয়া যায় সেটাই হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যেমন তোমাকে আগে শিখে আসতে হবে হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। আমি আগের ক্লাসে আলোচনা করছি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। তুমি যদি বুলিয়ান স্বতঃসিদ্ধ পারো ট্রুথ টেবিল তোমার জন্য অনেক ইজি হবে। যারা এখনো বুলিয়ান স্বতঃসিদ্ধ পারো না তারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখে আসো। বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসলে তুমি বুলিয়ান স্বতঃসিদ্ধ পারলে তুমি লজিক ট্রুথ টেবিলটা অনেক ইজিলি বুঝতে পারবা। ধরো একটা ফাংশন আছে এফ, যার মান হচ্ছে a প্লাস বি। এটা যদি আমরা করতে চাই তাহলে ট্রুথ টেবিলটা কীরকম হবে দেখো। এইখানে অজানা রাশি বা ভেরিয়েবল আছে কয়টা? দুইটা। যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে নিচে ঘর সংখ্যা হবে হচ্ছে 4টা। এটা ডিপেন্ড করে হচ্ছে n সংখ্যক ঘর হইলে তোমার নিচে ঘর হয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে দুইটা হইলে এটাকে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4টা। এখানে আমরা নিব হচ্ছে a নিব, b নিব, এরপরে হচ্ছে a প্লাস b নিব। আগেই বলছিলাম অজানা রাশি দুইটা হইলে নিচে ঘর হয়ে হচ্ছে 4টা ঘর কাটবা। ফার্স্ট ঘরে কিভাবে এর ঘরের মানগুলা কিভাবে হবে, বি এর ঘরের মানগুলা কিভাবে হবে, এটা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। এইভাবে লিখবা, এর ঘরে সবসময় হচ্ছে 2টা 0 2টা 1, বি এর ঘরে হচ্ছে 0 1 0 1। এটার পেছনে লজিক কি? লজিক হচ্ছে তুমি এমনভাবে এটাকে সাজাবা যেন হচ্ছে একটা কম্বিনেশন রিপিট না হয়। যেমন এইখানে দেখো 0 0 আছে, তোমার আর কোনো ঘর তুমি এখানে পাবা না যেখানে 0 0 আছে। এখানে দেখো 1 1 আছে, তুমি এমন কোনো ঘর পাবা না যেখানে কি 1 1 আছে। অথবা তুমি যদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখো, এটা হচ্ছে 0 এর বাইনারি ভ্যালু, এটা হচ্ছে 1 এর বাইনারি ভ্যালু, এটা হচ্ছে 2 এর বাইনারি ভ্যালু, এটা হচ্ছে 3 এর বাইনারি ভ্যালু। প্রত্যেকবার তুমি যদি এইভাবে বাইনারি ভ্যালু বসায়া মান লিখতে চাও তোমার জন্য কঠিন হবে বা পরীক্ষার সময়টা তোমার অনেক বেশি চলে যাবে। তুমি তাহলে কি করবা, দুইটা ইনপুট হইলে সবসময় এর ফার্স্ট ঘরে 2টা 0 2টা 1 লিখবা, পরের ঘরে 0 1 0 1 লিখবা। এখন কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যোগের জন্য 0 0 2টা 0 যোগ করলে 0, এটা 1 এটা 1 এটা 1। আমরা শিখে আসছিলাম বুলিয়ান স্বতঃসিদ্ধতে 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 হয়। তুমি নর্মাল বীজগণিতে আমরা কি শিখছিলাম, 1 1 যোগ করলে 2 হয়, কিন্তু এটা তো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাতে তুমি যদি 1 1 যোগ করো সেই ক্ষেত্রে কি হবে, 1 হবে। এবং মনে রাখবা যোগের সময় তুমি যদি হচ্ছে সবগুলা ঘর 1 হইলে তো 1 হবেই, একটা ঘরেও যদি 1 থাকে, দেখো কয়টা ঘরে 1 আছে, একটা ঘরে 1 আছে, এখানেও একটা ঘরে 1 আছে, অ্যান্সার 1। আচ্ছা, আমরা এটাই গুণের ক্ষেত্রে দেখি। সেম ভাবে ঘর নিবা,
এ নিবা, বি নিবা, এটা হবে হচ্ছে এ ডট বি, 0 0 1 1 0 1 0 1। আগে যেভাবে বললাম সেমভাবেই ঘর নিবা। এখন কি করতে বলছে? গুণ করতে বলছে। 0 0 গুণ করলে 0 0 0 1। সবসময় মনে রাখবা গুণের ক্ষেত্রে একটা ঘরেও যদি 0 থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার 0, একমাত্র সবগুলা ঘরে 1 হলে অ্যান্সার 1। আচ্ছা আমরা দেখি এর পরেরটা দেখি। যেমন ধরো 3 নম্বরে আছে হচ্ছে f ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। 4 নম্বরে ধরো আছে হচ্ছে f ইকুয়াল টু a ডট বি ডট সি। সেই ক্ষেত্রে কি করব? এখানে দেখো এখন অজানা রাশি কয়টা? 3টা। ইনপুট হচ্ছে 3টা এ বি সি। তাহলে এ নিব, বি নিব, সি নিব, লাস্ট ঘরে গিয়ে এ প্লাস বি প্লাস সি যোগ করে দেব। আমরা আগেই বলছিলাম যদি ঘর কয়টা হয়, এন হয়, এন সংখ্যক ইনপুট হইলে ঘর হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখন ইনপুট কয়টা? 3টা। তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে ঘর হবে কয়টা? 8টা। তাহলে 8টা ঘর করার জন্য তুমি আগে এই যেভাবে এই পুরোটাকে তোমার 8টা ঘর করতে হবে। মাঝখানে একটা দাগ দিবা, এখন এখানে 4টা ঘর হবে, এখানে 4টা ঘর হবে, এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, আবার প্রত্যেকটাকে ভাগ করে দিবা। তাহলে দেখো যে সহজে তোমার 8 ঘর হয়ে গেল। এর 3টা ইনপুট হইলে এর মান কিভাবে নিবা? 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, লাস্ট ঘর হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এখন কি করবা? এই 3টা ঘর তোমার কি করতে হবে? এই 3টা ঘর হচ্ছে তোমার যোগ করতে হবে। আমি বলছিলাম যোগের সময় একটা ঘরেও যদি 1 থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার কত? 1। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, সবগুলাই 1। 3টা 1 মানে তো 1ই, একমাত্র এটা হচ্ছে 0। আর এই যে এইগুলা মানগুলা কিভাবে আসলো, এটাও সেম নিয়ম যে হচ্ছে তুমি এমনভাবে সাজাবা যেন একটা রিপিট না হয়। অথবা এটা হচ্ছে 0 এর বাইনারি ভ্যালু, এটা 1 এর বাইনারি ভ্যালু, এটা 2 এর বাইনারি ভ্যালু, এটা 3 এর বাইনারি ভ্যালু, এটা 4 5 6, এটা হচ্ছে 7 এর বাইনারি ভ্যালু। সেমভাবে তুমি নিবা। বাইনারি ভ্যালু তোমার মনে রাখতে হবে এরকম না, তোমাকে আমি সহজ নিয়ম শিখাই দিছি। এ বি সি নিবা, এ ডট বি ডট সি, ঘর করবা 8টা যেহেতু 3টা ইনপুট। ফার্স্ট ঘরে হচ্ছে এই যে ফার্স্ট ঘরে 3টা ইনপুট থাকলে ফার্স্ট ঘরে 4টা 0, পরে হচ্ছে 4টা 1, সেকেন্ড ঘরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, থার্ড ঘরে হচ্ছে 0 1 0 1 0 1। এখন গুণের সময় বলছিলাম একমাত্র সবগুলা ঘরে যদি 1 হয় তাহলেই অ্যান্সার 1। তাহলে দেখো তো এখানে সবগুলা ঘরে 1 আছে, এরকম কোনটা? একমাত্র এই ঘরটাতেই সবগুলা ঘরে 1 আছে, তাহলে এটা 1। বাকি সবগুলাতে দেখো 0 আছে, একটা করে হলেও 0 আছে, তাহলে 0 0 সবগুলাই কি 0। এখানে তো 1 আসার প্রশ্নই আসে না, সবগুলাই 0, তার মানে এটা কি 0। এই দুইটা যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের হচ্ছে আরো 2টা নিয়ম শেখা লাগবে। দেখো নিয়মটা হচ্ছে এরকম, f ইকুয়াল টু a বার প্লাস b বার। তাহলে আমরা কি করব? a নিব, b নিব, এই যে a বারটা আছে এর জন্য একটা ঘর নিব, b বারের জন্য একটা ঘর নিব, a b a বার b বার, আর এখানে হচ্ছে a বার প্লাস b বার। অজানা রাশি কয়টা? অজানা রাশি 2টা। এখানে কিন্তু এ বার বি বার কাউন্ট করবা না, এখানে এ বার হচ্ছে এর একটা অংশ, বি বার হচ্ছে বির একটা অংশ, তার মানে আমাদের অজানা রাশি হচ্ছে 2টা, এ আর বি। 2টা হইলে নিচে ঘর হয় কয়টা? 4টা। এই ঘরে হচ্ছে 2টা 0 2টা 1 0 1 0 1। এবারে হবে হচ্ছে এর উল্টা। আমরা বুলিয়ান পূরক পড়ছিলাম, আমি ফার্স্ট ভিডিওতে বুলিয়ান পূরক সম্পর্কে আলোচনা করছি। বুলিয়ান পূরক হচ্ছে এরকম, যদি একটা ভেরিয়েবল হয় এ যার মান হয় 0, তাহলে এবারের মান হবে 1। আবার একটা ভেরিয়েবল হয় এর মান যদি হয় 1, তাহলে এবারের মান হবে হচ্ছে 0। সেমভাবে এখানে হবে
তুমি দেখো এর মানটা কি আছে, দুইটা জিরো দুইটা ওয়ান, তাহলে এবারের মান হবে, যেহেতু এখানে জিরো আছে এখানে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে তাহলে জিরো, ওয়ান থাকলে জিরো। আবার বি বারের মানটা হবে বির উল্টা, তার মানে হচ্ছে ওয়ান জিরো, এখানে জিরো আছে এখানে ওয়ান, এখানে জিরো আছে এখানে ওয়ান আছে এখানে জিরো। এখন তোমার কোন দুই ঘর যোগ করতে হবে, এই ঘর আর এই ঘর কি করতে হবে, যোগ করতে হবে। ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, হয়ে গেল। একটুও কি কঠিন লাগতেছে? একটুও কঠিন না, অনেক ইজি এবং অনেক মজার পড়া এগুলা। একবার এটা মজা পেয়ে গেলে তুমি সারাদিন দেখবা শুধু হচ্ছে ট্রুথ টেবিলই তৈরি করতেছো। তারপরে ধরো এরকম আছে এফ ইকুয়াল টু, আচ্ছা এ প্লাস বি দিয়ে তো করাইলাম, ধরো এ ডট বি হোল বার। এটার জন্য কি করব, এটাও সেম পুরকের নিয়ম মেনে চলবে। এর মানে কি হবে, দুইটা জিরো দুইটা ওয়ান, বি মানে কি হবে জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা তোমরাই বলো তো, আমি কি ডিরেক্ট এ ডট বি হোল বার বের করতে পারবো? এটা সম্ভব না। আমার আগে কি করতে হবে, এ ডট বি বের করতে হবে, দেন ওইটাকে যদি আমি উল্টাই দেই তাহলেই কি এ ডট বি হোল বার পাবো। তাহলে আমাদের হওয়া উচিত এরকম, এটা এরকম হবে না, আমাদের হওয়া উচিত ছিল এরকম, এটুকু হচ্ছে এ ডট বি আর এটুকু হচ্ছে এ ডট বি হোল বার। তাহলে এ ডট বির মান কি, এটা জিরো এটা জিরো এটা জিরো এটা ওয়ান। এখন আমরা পড়ে আসছিলাম কি, এর মান জিরো হলে এবারের মান কত, ওয়ান। তাহলে যদি কোথাও এ ডট বি সমান হয় জিরো, তাহলে এ ডট বি হোল বার সমান কত হবে, ওয়ান হবে। আবার এ ডট বি সমান যদি হয় ওয়ান, তাহলে এ ডট বি হোল বার সমান কত হবে, জিরো হবে। সেম নিয়ম, তাহলে এখানে কি হবে, এটা জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে, জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে। দেখো তো বুঝতে পারতেছো কি না? একটু কি কঠিন লাগতেছে? মনে হয় না একটু কঠিন, আমার মনে হয় অনেক মজা পাচ্ছ তোমরা পড়ে। এরপর আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে প্রমাণ শিখতে পারি। এরকম থাকতে পারে পরীক্ষায়, প্রুফ দ্যাট এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ডট বি বার। এরকম যদি থাকে তাহলে আমাদের উভয় পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা আগে আমরা হচ্ছে রাশি ইনপুটগুলো নিই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এরপর আমাদের হচ্ছে অজানা রাশি, অজানা রাশি তো নিলাম এ বি। এরপর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল বার আছে কার কার উপরে, এর উপরে ইন্ডিভিজুয়াল বার আছে, বির উপরে ইন্ডিভিজুয়াল বার আছে। তাহলে আমরা এ বারের জন্য একটা নিলাম, বি বারের জন্য একটা নিলাম। কি কি পাইলাম, এ পাইলাম, বি পাইলাম, এ বার পাইলাম, বি বার পাইলাম। এরপরে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে আগাই। লেফট হ্যান্ড সাইডের ফার্স্টে তো আমরা এ প্লাস বি হোল বার পাবো না, আগে আমাদের কি করতে হবে, এ প্লাস বি নিতে হবে। এরপরে এটাকে উল্টাই দেব, তাহলে সেটা হবে হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, ডান পক্ষে কি আছে, এ বার ডট বি বার, এটা করে দিলাম এ বার ডট বি বার। ঘর হবে বলতো কয়টা, চারটা, কারণ হচ্ছে ইনপুট কয়টা, দুইটা, এ আর বি। এতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান, বিতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান, সিতে হবে, সি তো নাই, এবারে কি হবে এর উল্টা, এখানে জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান জিরো, ওয়ান আছে জিরো। বি বার হবে বির উল্টা, ওয়ান জিরো ওয়ান জিরো। এ প্লাস বি এই দুই ঘর যোগ করতে হবে, এই দুই ঘর যোগ করলে জিরো জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। আর এ প্লাস বি হোল বার এই ঘরের উল্টা হবে ওয়ান জিরো জিরো জিরো। এরপরে কি বলছে, এ বার ডট বি বার এই দুই ঘর গুণ, ওয়ান ওয়ান আছে ওয়ান, ওয়ান জিরো আছে জিরো, জিরো ওয়ান আছে জিরো, জিরো জিরো আছে জিরো। এটা দেখো লেফট হ্যান্ড সাইড, এটা দেখো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো তো মিলছে কিনা, এটার ফার্স্ট ঘরে ওয়ান আছে, এটারও ফার্স্ট ঘরে ওয়ান, এটার সেকেন্ড ঘরে জিরো, এটারও সেকেন্ড ঘরে জিরো, এটার থার্ড ঘরে জিরো, এটারও থার্ড ঘরে জিরো, এটার ফোর্থ ঘরে জিরো, এটারও ফোর্থ ঘরে কি জিরো। দেখো পুরোটাই মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্রুফড, প্রমাণিত। বুঝতে পারছি সবাই? আমার মনে হয় সবাই ভালো বুঝতে পারতেছো। এরপরে আমরা যেটা শিখতে পারি, তিন ইনপুটের একটা প্রমাণ করতে পারি। তিন ইনপুটের প্রমাণটা কিরকম হইতে পারে, এ প্লাস বিসি
এটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। এটা পারতে হইলে, এগুলা পারতে হইলে তোমার হচ্ছে এই যে ঘরগুলা কিভাবে আসতেছে না, এটা বানানো তোমার বুঝতে হবে। এটা বুঝতে পারলেই তুমি হচ্ছে এটা তৈরি করতে পারবা। এই ঘরগুলা কিভাবে আসবে, তোমার আগে ভেরিয়েবল কীগুলো আছে বা ইনপুট কয়টা আছে সেটা আগে নিতে হবে। ইনপুট কি কি আছে, এখন তো ঘর হবে 8টা, কারণ হচ্ছে ইনপুট কয়টা, 3টা। ইনপুট আছে একটা এ, একটা আছে বি, একটা আছে হচ্ছে সি। আমরা হচ্ছে এ নিলাম, বি নিলাম, সি নিলাম। এরপর আছে হচ্ছে এ প্লাস বিসি, ডাইরেক্ট তো এ প্লাস বিসি পাবো না, আগে হচ্ছে বিসি গুণ করতে হবে, তারপরে ওইটার সাথে হচ্ছে এ যোগ করতে হবে, এ প্লাস বিসি। এরপরে হচ্ছে এ প্লাস বি করবো, এ প্লাস সি করবো, দেন হচ্ছে ওই দুটা গুণ করে দেব, এ প্লাস বি, এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। দেখো তো সাজানো হইল কিনা। আগে এ বি সি নিলাম, 3টা ভেরিয়েবল বা ইনপুট, তারপরে হচ্ছে বি সি নিলাম, দেন লেফট হ্যান্ড সাইড বানানোর জন্য এ প্লাস বি সি করলাম, রাইট হ্যান্ড সাইডে এ প্লাস বি আর এ প্লাস সি গুণ আকারে আছে, আগে নিচে এ প্লাস বি, তারপর নিচে এ প্লাস সি, দেন দুইটা গুণ করে দিছি। এখন কয়টা ইনপুট ছিল, 3টা, তাহলে নিচে ঘর হবে কয়টা, 8টা। ফার্স্ট ঘরে কি হয়, 4টা 0 হয়, 4টা 1 হয়। সেকেন্ড ঘরে কি হয়, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। থার্ড ঘরে কি হয়, 0 1 0 1 0 1 0 1। বিসিতে কি করব, এই দুই ঘর গুণ করব, এই দুই ঘর গুণ করলে 0 0 0 1 0 0 0 1। এ প্লাস বিসি, এই ঘর আর এই ঘর কি করব, যোগ করব, 0 0 যোগ করলে 0 0 0, এটা 1, এটা 1 1 1 1। এ প্লাস বি, এই দুই ঘর যোগ করবে, এই দুই ঘর যোগ করলে কি হয়, 0 0 1 1 1 1 1 1। এখন এ প্লাস সি করবো, এ প্লাস সি, এই ঘর আর এই ঘর যোগ, 0 1 0 1 1 1 1 1। এখন ফাইনালি কি করতে হবে, এই দুই ঘর কি করতে হবে, গুণ করতে হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, এই দুইটা গুণ করলে 1, এই দুইটা 1 1 1 1। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল কোনটা, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড ছিল কোনটা, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। দেখো তো লেফট হ্যান্ড সাইডের ঘরগুলোতে যেগুলো আছে, 3টা ঘর 0, 5টা ঘর, পরের 5টা ঘর 1। রাইট হ্যান্ড সাইডেও ফার্স্ট 3টা ঘর 0, লাস্টের 5টা ঘর কি 1। তার মানে আমাদের কি প্রমাণিত। আমরা আরেকটা শিখি, আমাদের লাস্ট এটাই। কয়টা ইনপুট আছে, 2টা, এ আর হচ্ছে বি। তারপরে কি আছে, এ বার আছে, বি বার আছে। এরপর আমরা কি করব, এ প্লাস বি করব, তারপরে হচ্ছে এ বার প্লাস বি বার করব, দেন হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ বার প্লাস বি। এটাই তো করব কি। এখন এটা 4 ঘর নিব, তারপর হচ্ছে মানগুলা বসাই দিলেই তো হয়ে যাবে, তাই তো। আবারও তুমি ভুল করতেছো, কেন ভুল করতেছো, কারণ হচ্ছে এইখানে দেখো, এই কোশ্চেনটা এরকম থাকলে তুমি এই কাজটা করতে পারতা। এরকম কোশ্চেন যদি থাকতো তাহলে তুমি এই কাজটা করতে পারতা। এই কোশ্চেনটা কি এরকম, এই কোশ্চেনটা তো এইরকম। আমি ইচ্ছা করেই তোমরা
সঠিকটা বুঝতে পারো কিনা তার জন্য আমি এটা দিছি। এটা এইখানে তোমার আগে কি করতে হবে, এটা করলে ভুল হবে। তোমার আগে কি করতে হবে, তোমার আগে এ বার প্লাস বি বার এটা বের করতে হবে। এই অংশের সাথে গুণাকারে আছে কে, এই অংশের সাথে গুণাকারে আছে শুধুমাত্র বি, বি ইন্টু এ বার প্লাস বি বার, তার পুরোটার সাথে যোগ আকারে আছে হচ্ছে এ, এবং এই পুরোটাকে হোল বার করে দিলেই হবে। বুঝতে পারলা কি সমস্যা হয়েছিল? লজিক সার্কিট তৈরির সময়ও কিন্তু এই ধরনের সমস্যা তোমরা ফেস করছো। তার মানে আমাদের কিন্তু এই যে আগে যেভাবে করতেছিলাম সেটা কিন্তু ভুল, এভাবে করতে হবে। এখন তুমি 4 ঘর করে নাও, 4 ঘর করে নিলেই এটা মিলে যাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে ট্রুথ টেবিল কিভাবে তৈরি করতে হয়। এটা যদি তুমি পারতে চাও তোমার একদম শুরু থেকে আসতে হবে। তোমার হচ্ছে এই যে বেসিক যে নিয়মগুলো শিখাইছিলাম, এ প্লাস বি কীভাবে করতে হয়, এ ইন্টু বি কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে 3 ইনপুটে কিভাবে মান নিতে হয়, এরপরে হচ্ছে সিঙ্গেল বার থাকলে সেগুলো কিভাবে করতে হয়, হোল বার থাকলে কিভাবে করতে হয়। দেন তুমি যদি এগুলাতে আসো, এইগুলা যদি করো, প্রমাণগুলা যদি তুমি মিলাও, তাহলে দেখবা এইগুলা করার পরে তুমি তোমার বই খুলো, তোমার বই খুলে যতগুলা লজিক্স ট্রুথ টেবিল আছে সবগুলো তুমি সলভ করো, আশা করি তুমি সবই সলভ করতে পারবা। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।